তোমরা কিন্তু জেনেই গেছো আরপিএফ এর নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে কনস্টেবলদের ক্ষেত্রে কত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে? 2000 ভ্যাকান্সি, এবং এসআইদের ক্ষেত্রে 250 ভ্যাকান্সি প্রকাশিত করা হয়েছে। সমস্ত ডিটেলস আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। আর একটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে দেখো, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো আরপিএফ এর পরীক্ষার জন্য, তার জন্য আজকে ডেমো লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, সেই গ্রুপে জয়েন হয়ে থাকবে, সেই গ্রুপে লিঙ্ক শেয়ার করা হবে এবং তোমরা লাইভ ক্লাস দেখো প্রথমে, তারপর আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার কথা চিন্তা করবে। ওকে, এবার দেখো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ছিল আরও আলোচনা করছি, দেখতে লাগো। এই যে নোটিফিকেশনটা বার হয়েছিল কত তারিখে? দেখো 2 তারিখে বের হয়েছিল, 2/1/2024। প্রথম বছরে একদম ভালো খবর তোমাদের জন্য। ডিটেলস আলোচনা করছি, যে ইম্পর্টেন্ট পার্টগুলো দেখো দেখিয়ে দিচ্ছি আমি এই নোটিফিকেশনটাই। দেখো সেগুলো দেখতে লাগো। দেখো এখানটা এটা রয়েছে, দেখো এই বিষয়টা আসো ফার্স্টে। দেখো যেন বয়স লাগবে, যে বয়স তোমার কত লাগবে? সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বয়স লাগবে ন্যূনতম কত? 20 বছর লাগবে, আর সর্বোচ্চ কত? 25। আর দেখো তোমাদের এই জন্য যোগ্যতা কী লাগবে? তোমাদের সাথে কলেজ পাস করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে। আর কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকলেই হবে, যে কোনো বোর্ড থেকে। ন্যূনতম বয়স কত? 18, আর সর্বোচ্চ বয়স কত? সেক্ষেত্রেও 25। ক্লিয়ার? তাহলে তোমাদের যে বয়সের বিষয়টা এবং তোমাদের কোয়ালিফিকেশনের বিষয়টা। এবার আসা যাক, দেখো SC/ST নর্মাল যেমন 5 বছরের ছাড় পায়, তেমন ছাড় পাবে, অর্থাৎ 25 প্লাস পাস, তাহলে 30 হয়ে যাবে তোমাদের সর্বোচ্চ। আর ওবিসিরা 3 বছর ছাড় পাবে, অর্থাৎ 25 প্লাস 3 28 বছর। ওকে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। এবার দেখো আরও গুরুত্বপূর্ণ বিষয়, দেখো এই দেখো এবার হচ্ছে হাইটের বিষয়। দেখো এখানে হচ্ছে ইউআর ওবিসির ক্ষেত্রে হাইট লাগবে 165, দেখতে পাচ্ছ, আর ফিমেলদের লাগবে কত? 157। আর তোমাদের হচ্ছে দেখো চেস্ট থাকতে হবে 80, আর 5 ফুলাতে হবে, দিয়ে 85 করতে হবে। ওকে, আর SC/STদের ক্ষেত্রে দেখো মেলদের ক্ষেত্রে 160 হাইট হলে হবে, আর ফিমেলদের ক্ষেত্রে 152। আর তোমার চেস্ট থাকতে হবে 76.2, আর ফুলিয়ে 81.2। ঠিক আছে, এবার গেল। এবার হচ্ছে গোর্খা গাড়োয়ালি রাজবংশী যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো তাদের ক্ষেত্রে 163 হাইট লাগবে, দেখতে পাচ্ছ। আর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 155, সেম তাদের ক্ষেত্রে চেস্ট লাগবে 80, আর ফুলিয়ে 85। ঠিক আছে, ওকে, 5 সেমি কিন্তু সবারই ফুলাতে হবে। ওকে, এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখো আরও গুরুত্বপূর্ণ বিষয় আসছে, দেখো এবার দেখো এখানটায় রয়েছে, দেখো সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে কত? 90। তোমাদের হচ্ছে 120টা প্রশ্ন থাকবে, আর সময় দেবে কত? 90 মিনিট সময় দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন কটা? 120টা প্রশ্ন থাকবে, সময় কত? 90 মিনিট। সেক্ষেত্রে কী থাকবে সিলেবাসে? জেনারেল নলেজ থাকবে 50টা থাকবে, তোমাদের ম্যাথ থাকবে 35টা, আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে হচ্ছে 35টা। এই টোটাল 120 নম্বর তোমার সাব ইন্সপেক্টর কিন্তু পরীক্ষা হবে। আর কনস্টেবলের পরীক্ষা হবে কত? সেই 90 মিনিটের সময় পাবে, 120টা কোশ্চেন থাকবে, সেম সিলেবাস, 50টা থাকবে জিকে, তোমাদের ম্যাথ থাকবে 35টা, আর জিআই থাকবে 35টা। ওকে, এই তোমাদের হচ্ছে এক্সামের সিলেবাস। আরও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখে নাও, এই যে নোটিফিকেশন যেগুলো দিয়েছে, দেখো এখানে দেখো তোমাদের যেটা রয়েছে, তোমরা যদি পাস করে যাও, এই যে তোমাদের পরীক্ষা হয়, পরীক্ষাটায় পাস, আরপিএফের পরীক্ষায় পাস হয়ে যাওয়ার পরে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখো যে PMT পে টেস্টের ক্ষেত্রে দেখো 6.5 মিনিটে তোমাদের 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছ। আর হচ্ছে কি এছাড়া কী রয়েছে, দেখো লং জাম্প দিতে হবে তোমাদের 12 ফুট লং জাম্প দিতে হবে, আর হাই জাম্প দিতে হবে 3 ফুট 9 ইঞ্চি। ওকে, আর সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে দেখো 800 মিটার রান করতে হবে 4 মিনিটে, আর তাদের ক্ষেত্রে 9 ফুট হচ্ছে লং জাম্প, আর 3 ফুট হচ্ছে হাই জাম্প রয়েছে। আর কনস্টেবলের ক্ষেত্রে কী রয়েছে, দেখো 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার কমপ্লিট করতে হবে। আর তোমাদের এই ক্ষেত্রে লং জাম্প রয়েছে 14 ফুট, আর হচ্ছে হাই জাম্প রয়েছে 4 ফুট। আর কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে রয়েছে দেখো 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার রান কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে 9 ফুট, আর হচ্ছে হাই জাম্প রয়েছে 3 ফুট। ওকে, এটা তোমাদের PMT পেটের বিষয় গেল। এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একবার ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর একটা বিষয় তোমাদেরকে বলছি, দেখো এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, দেখো এসআইদের ক্ষেত্রে 120তে বলছে, ইউআর ওবিসির ক্ষেত্রে 42 পেলেই তোমরা PMT ডাক পেয়ে যাবে। আর হচ্ছে কি বলছে, SC/STরা 36 পেলেই ডাক পেয়ে যাবে। তবে আমি এখানে কথা বলে রাখি, আর তোমাদের কনস্টেবলটা বলে নিয়ে গিয়ে তারপর বলছে কথা। দেখো কনস্টেবলের ক্ষেত্রে 120 মধ্যে ইউআর ওবিসিতে 42, আর SC/STরা 36 পেলে বলছে তোমরা PMT ডাক পেয়ে যাবে। ডাক তো তোমরা পেয়ে যাবে, কিন্তু তোমাদের কিন্তু এই নাম্বার পেলে, এই 120-র মধ্যে যদি এই নাম্বার তোমরা তোলো, 100% বলছি হয়তো PMT ডাক পাবে, কিন্তু তোমাদের মেরিট লিস্টে নাম আসবে না। তোমাদের মেরিট লিস্টে নাম আসতে হলে অন্তত 90+ নাম্বার তুলতে হবে, 90+ নাম্বার তুলতে হবে। এই জন্য আমাদের কিন্তু হাতে ধরে পেইড ব্যাচ কোর্সে কিন্তু শেখানো হয়ে থাকে। তোমরা অ্যাডমিশন নাও, যদি কোনো কিছু অসুবিধা আমার সাথে কন্ট্যাক্ট করবে, পার্সোনালভাবে কোনো ক্লাস দরকার আলাদা করে কন্ট্যাক্ট করবে, সমস্ত কিছু ফেসিলিটি আমাদের কাছে পাবে। তোমরা খুব তাড়াতাড়ি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আজ লাইভ তো ডেমো ক্লাস তোমরা পাচ্ছই, অবশ্যই সেই লিঙ্কে জয়েন করে তোমার ডেমো ক্লাস ফার্স্ট দেখো, তারপর আমাদের ক্লাস জয়েন। এছাড়াও আমাদের SSC GDর ক্লাস করানো হয়ে থাকে, এছাড়াও WP KPর ক্লাস করানো হয়ে থাকে, এছাড়াও তোমরা যদি PSC ক্লাসশিপ বা ফুড এসআইয়ের উপস্থিত হও তারও ক্লাস করানো থাকে। ওকে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই 9064880124, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি ডিসক্রিপশন সমস্ত তথ্য দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। আর এই অপরচুনিটি কিন্তু মিস করো না। জয় হিন্দ, বন্দে মাতরম।